টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অভিস। আমি ইপসিতা রয় চৌধুরী। আজকে চলে এসেছি একদম উইন্টার সিজনে ওয়েডিং পার্টিতে। আমরা চলে এসেছি মিস মাসালা রেস্টুরেন্ট এন্ড বার থেকে ওয়েডিং প্রমোশনে। এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানকার ব্যাংকয়েট হলের ডেকোরেশন, মেন কোর্সের ফুড আইটেম গুলো। দেখতে থাকো ব্লগটা। এই বিয়ে বাড়িটা ছিল ওডিসি ড্যান্সারের মেয়ের বিয়ে, যেখানে বিভিন্ন তারকারা এসেছিল। তার কিছু কিছু ক্লিপ রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে পার্ট 1-এ দেখিয়েছিলাম স্টার্টার আইটেম, পার্ট 2-তে মেইন কোর্স গুলো শেয়ার করব। প্রথমেই চলে আসি মাটন কষা, তার সাথে গ্রিন স্যালাড, গরম গরম কচুরি, বেবি নান। এখানে কিন্তু নন ভেজ ভেজ দুটো সেকশন ছিল, সব আইটেম গুলো শেয়ার করে দিচ্ছি। এছাড়াও ফ্রাই আইটেম ছিল, আর তার সাথে গরম গরম কিন্তু আলুর দম, আর তার সাথে ছিল ভেজিটেবল হচ্ছে তরকারি, একটা আইটেম রেখেছিল ভেজিটেবলস বাফেটের মধ্যে, পনির মাখানি, আলুর দম, আর গরম গরম কচুরির সাথে আমাদের প্রিয় কিন্তু ছোলার ডালেরও ব্যবস্থা ছিল। আমাদের প্রিয় কলা পাতায় মোড়া বাসা ফিশের পাতুরি, তার সাথে ছিল পিস পোলাও গরম গরম। এছাড়াও তন্দুরি চিকেন একদম গরম গরম কিন্তু ছিল, তার সাথে বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম। আর শেষ পাত মানে কাজু কিশমিশ আমসত্ব দিয়ে গাঢ় চাটনি, পাঁপড় ভাজা, তার সাথে গরম গরম হট গোলাপজাম, আর ইউনিক ছিল জিলেপি। হাই এভরিওয়ান, আজকে একটা চলে এসেছি কলকাতা ব্লগার অভিস আমার চ্যানেল থেকে। দেখলে মনে চিনতে পারবে, তো তারই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নি। কেমন লাগলো আজকে এখানে এসে? খুবই ভালো লাগলো এখানে এসে। মির্চ মশালার খাবার তো খুবই পপুলার, নতুন তো নয়, বহু পুরনো মির্চ মশালা, কিন্তু কোয়ালিটি মেনটেন করে রেখেছেন। আমার মেয়ের জন্মদিনও আমরা এখানে করেছি, যার জন্য মানে বারবার করে ফিরে আসা মির্চ মশালা ব্যাংকয়েটসে খাওয়ার এক্সেপশন। সব থেকে কোনটা আজকে বেস্ট লেগেছে মানে আইটেমের মধ্যে? আইটেমের মাটন আমার খুব ফেভারিট, মাটনটা খুব ভালো লাগলো। আজকে ওয়েডিং পার্টিতে এসে কি মানে কিরকম লাগলো? খুবই ভালো, অ্যারেঞ্জমেন্টস ভীষণ ভালো, ভীষণ প্রফেশনাল, খুবই ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম পার্থসারথী জোয়ারদার। আচ্ছা, কিরকম লাগলো আজকে এসে এখানে? খুবই এনজয় করছি এবং ফুডটা স্পেশালি খুব এনজয় করছি, খুব ভালো। সব থেকে বেস্ট আইটেম কোনটা লেগেছে? আমি এখনো মধ্যে সবকিছু খাইনি, যতটুকু খেয়েছি। আমার ডালটাই তো সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্টার্টার ডাল হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে চলে এসেছি ওয়েডিং পার্টিতে মিস মাসাল রেস্টুরেন্ট হচ্ছে লনে। তো জেনে নেবো এখানকার ফুড আছে। আপনার নামটা প্রথমে? সবাই এখানে উপস্থিত, আর সব থেকে মজার যে আমাদের পছন্দ অর্গানাইজ হয়েছে। তো কিরকম ফিল হচ্ছে, কিরকম লাগলো আজকে ওয়েডিং এ এসে? আর খাওয়া যদি মিট মশলার হয় তো নাথিং লাইক দ্যাট। তো সব থেকে বেস্ট আইটেম কোনটা লেগেছে? অবভিয়াসলি পাতুরি, কারণ ওটা না বাড়িতে তো সবসময় করানো যায় না, বিয়ে বাড়ি আসলে সমস্ত জিনিসই ভালো। এন্ড আমরা মেনশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউ। কেমন লাগছে মিস মশলা রেস্টুরেন্টের এই ফুড আইটেম গুলো? কিরকম লাগছে? আইটেম গুলো খুবই ভালো, খুবই ভালো লাগছে। সব থেকে কোনটা মেন কোর্সে ভালো লেগেছে? মোটামুটি ফুচকা সবই ভালো লেগেছে। এখানে ভেটকি পাতুরি ভালো লেগেছে। আচ্ছা, আর তন্দুরি? তন্দুরি ভালো। তাহলে 10-এ কত দেবেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যারা যারা গেস্ট এসেছিল তাদের রিভিউ শেয়ার করে দিলাম এই ভিডিওর সাথে। শেয়ার করব মিস মাসলা রেস্টুরেন্ট এন্ড বার থেকে প্রোভাইড করেছে লন, ব্যাংকয়েট হল, ডেকোরেশন, ফুড আইটেম গুলো শেয়ার করে দিলাম। আর এটা ছিল কিন্তু দোতলায় ব্যাংকয়েট হল, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, ফুল এসি তোমরা পেয়ে যাবে। আর এদের নিজেদের লনটাও তোমাদের পার্ট 1-এ দেখিয়ে দিয়েছি, যেখানেও ডেকোরেশনের ব্যবস্থা আছে। বুকিং নাম্বারটা তোমাদের শেয়ার করে দেবো। আর এখানে কিন্তু বাফেটের ব্যবস্থা আছে, তো যে যেরকম হচ্ছে আইটেম পছন্দ করো কাস্টমাইজ করেও এখানে অর্ডার দিতে পারো। আর এই ছিল সেই বিয়ে বাড়ির হচ্ছে বাফেট আর ব্যাংকয়েট হলে। এটা কিন্তু অর্গানাইজ করা হয়েছিল মিস মাস্টার রেস্টুরেন্ট এন্ড বার থেকে, যেখানে বিভিন্ন ধরনের নন ভেজ ভেজ সেকশন হচ্ছে ছিল বিভিন্ন আইটেম। তো আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম নন ভেজ আর ভেজ আইটেম, আর তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানকার ফুড কোয়ালিটি, ফুড রিভিউ, ফুড কোয়ান্টিটি। হাই এভরিওয়ান, চলে আসলাম মেন কোর্সে। এটা বাফেট করেছে। কোর্স আইটেমের মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম কচুরি, ছোলার ডাল, স্যালাড, আলুর দম, সাথে হচ্ছে পনির মাখানি আর করেছে, আর এখানে হচ্ছে বেবি নান। চলো একটু রিভিউ দিয়ে দিই মিস মাস্টার রেস্টুরেন্টের ফুড আইটেমের কোয়ালিটি। তো আমি পনির মাখানি দিয়ে এটা ট্রাই করলাম। ভীষণ সফট আর ভীষণ ইয়াম্মি খেতে। গরম গরম কিন্তু কচুরি, তার সাথে ছোলার ডাল,
তারপরে এর সাথে কিন্তু তোমরা আলুর দমও, যারা ভেজ পছন্দ করো তাদের জন্য কিন্তু আলুর দম অসাধারণ। এখন আমরা চলে এসেছি মেন কোর্সে। মেন কোর্সে কি কি আছে দেখো, তন্দুরি চিকেন, বাসা ভেটকি পাতুরি, পোলাও, মাটন কষা। মেন কোর্সে তন্দুরি চিকেন, তন্দুরি চিকেনটা খেয়ে দেখি কিরকম খেতে। অপূর্ব, একদম ডিপ তন্দুরি ফ্রাই করে চিকেনটা এত সুন্দর ম্যারিনেট করা হয়েছে যে দুর্ধর্ষ। কোর্সের ননভেজ সেকশনে ফার্স্ট নিয়ে নিয়েছি স্যালাড, আর এখানে হচ্ছে পিস পোলাও, তার সাথে কিন্তু তন্দুরি হচ্ছে চিকেন দেবো। আর এই ফুড গুলো কিন্তু মির্চ মশলা রেস্টুরেন্টের নিজেদের প্রোভাইড করা। আর আমি এই কারিয়েন্ডার হচ্ছে চাটনির সাথে ট্রাই করব তন্দুরি। এক্সেলেন্ট, একদম দারুণ খেতে। এবার ট্রাই করব পোলাওয়ের সাথে কিন্তু মাটন কষা জমে যায়। আর মাটন মানেই হচ্ছে আমাদের হাতে খেতে হবে বাঙালিদের। তো তোমাদের সাথে বলে দিই, এইরকম মাটন আর তার সাথে একটু রাইস, ভীষণ সফট, আর মুখে দিলে পুরো হেভেন গলে যাচ্ছে। এবার ট্রাই করব লাগছে। আর এটার টেস্টটা কিরকম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। সো এই কলা পাতায় মোড়া, এটার মধ্যে একটু ঝাল ঝাল ভাব আছে, কারণ কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট হচ্ছে করা ছিল। অসাধারণ হচ্ছে টেস্ট। আর স্পাইসি ব্যাপারটা একটু একটু আছে, কিন্তু তেলটা খুব একটা বেশি দেয়নি, ভীষণ ভালো লাগলো। আমার প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্ট লেগেছে। তোমরা চোখ বন্ধ করে মিস মশলা রেস্টুরেন্টের ব্যাংকট হট বলো, লন বলো, যে কোনো কিছু তোমরা কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারো, বুকিং করতে পারো। বুকিং নাম্বারটা কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে। এবার আছে যে মাছের পাতুরিটা আমরা খাচ্ছি, এটা খেতে একদম ভেটকি মাছের মতন, কিন্তু এটা ভেটকি মাছ না, এটা হচ্ছে বাসা মাছ। একদম খুব সুন্দর প্রপার ভাবে রান্নাটা করা হয়েছে। চলে আসলাম শেষ পাতে। শেষ পাতে কিন্তু মিষ্টি মুখ, সেখানে নিয়ে নিয়েছি গরম গরম গোলাপ জাম, আর খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি, আর এখানে হচ্ছে পাঁপড়, আর এখানে যেটা ইউনিক লাগলো জিলেপি। একটু টেস্টটা তোমাদের সাথে দিয়ে দিই এখানে চাটনির সাথে পাঁপড়ের টেস্টটা। তো নিলাম চাটনি এরকম আমাদের লাগে। আর এখান থেকে ট্রাই করি, ভীষণ সফট। লাইকস করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কমেন্ট বক্সে জানাবে কিরকম ভিডিওটা। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। বাই, শুভরাত্রি।